আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, দার্জিলিং এর বিজেপি প্রার্থী কে? হর্ষবর্ধন শ্রীংলা ও রাজু বিস্তা এই দুজনের নাম নিয়েই জল্পনা চলছিল এবং প্রার্থী ঘোষণা নিয়ে কোনো জট নেই এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার। দার্জিলিং এর প্রার্থী কে সেই নিয়েই যখন প্রশ্ন উঠছিল, কাঞ্চনজঙ্ঘার মতন পরিষ্কার দার্জিলিং এর প্রার্থীকে, এমনটাই কিন্তু বলেছেন সুকান্ত মজুমদার বাগডোগরায় এসে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আর রিনা কুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি রিনা। একেবারে অফিস দেখো, আজ বাগডোগরা বিমানবন্দরে নেমেই কিন্তু যে রয়েছে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তিনি কিন্তু যে প্রশ্ন করা হয়েছিল ওনাকে সাংবাদিকরা, যে তাদের মধ্যে কি জট রয়েছে এই যে দার্জিলিং লোকসভা কেন্দ্রের যে প্রার্থী রয়েছে সেই প্রার্থী ঘোষণা নিয়ে। কারণ আমরা দেখেছি যে বিজেপির প্রথম যে তালিকা ঘোষণা করে সেখানে কিন্তু দার্জিলিং লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু প্রার্থীর নাম তারা ঘোষণা করেনি। কারণ যেখানে বিগত নির্বাচনের সময় কিন্তু লোকসভা নির্বাচনে সেখানে কিন্তু রাজু বিস যিনি দাঁড়িয়েছিলেন সেখানে কিন্তু বিপুল পরিমাণের ভোট পেয়ে তিনি কিন্তু জয় লাভ করেন। ফলে এই জয় লাভের পরেও কেন এখনো পর্যন্ত দার্জিলিং লোকসভা কেন্দ্রের নাম ঘোষণা করেনি বিজেপি, সে নিয়ে কিন্তু একটি জল্পনা ছিল। কারণ বিগত দিন থেকেই কিন্তু দেখা গেছিল যে হর্ষবর্ধন শ্রীংলা এবং রাজু বিস্টকে নিয়ে কিন্তু একটি জল্পনা উঠেছিল যে কে হবে দার্জিলিং এর প্রার্থী। এবং এরপরে কিন্তু শেষমেশ যে রয়েছে এখনো অবধি কিন্তু যে সুকান্ত মজুমদার তিনি যে বাগডোগরা বিমানবন্দরে নামেন, তখন তাকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু এই বিষয়ে জানান যে তাদের মধ্যে কিন্তু কোনো রকম জটের সৃষ্টি হয়নি, তারা কিন্তু একেবারে পরিষ্কার তাদের সিদ্ধান্ত নিয়ে। এবং তিনি কিন্তু পাশাপাশি জানান যে সমস্ত কিছুই পরিষ্কার, পাহাড় কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে এবং বিগত নির্বাচনে যত পরিমাণ ভোট পেয়ে তারা জয় লাভ করেছিল এবং এই বছর কিন্তু রিনা, সেক্ষেত্রে বারবার যে একটা অভিযোগ সেখানে ছিল যে দার্জিলিং এ বিজেপি প্রার্থী করার ক্ষেত্রে ভূমিপুত্র কেউ তাকে প্রার্থী করা হোক, সেক্ষেত্রে হর্ষবর্ধন শ্রীংলা তিনি বারবার নিজেকে দাবি করেছেন সেখানকার ভূমিপুত্র তিনি। অন্যদিকে এই যে 3বার লোকসভা নির্বাচন হয়েছিল সেক্ষেত্রে বহিরাগতদের প্রার্থী করেছিল ও বিজেপি, এমনটা কিন্তু অভিযোগ উঠছিল আগে। একেবারেই দেখো, সেই অভিযোগ কিন্তু উঠছিল এবং হর্ষবর্ধন শ্রীংলার কথা যেখানে বললে সেখানে কিন্তু দেখা গেছিল তিনি কোনো রাজনৈতিক ব্যানার না হলেও কিন্তু সেখানে দাঁড়িয়ে বিগত বেশ কিছু সময় কিন্তু তাকে জনসংযোগ করতেও দেখা যায়। এবং সেক্ষেত্রে এই বিষয় নিয়ে যখন রাজু বিস্তাকেও প্রশ্ন করা হয়, তিনি কিন্তু জানান যে তিনি 100% আশাবাদী যে তিনি প্রার্থী হবেন এবং কে বা কারা এ ধরনের জনসংযোগ করছে তিনি কিন্তু সেটা নিয়ে কোনো রকম যে রয়েছে চিন্তা ভাবনা করছে না। এবং তিনি এই বিষয়ে কিন্তু বারংবার একই কথা জানিয়েছেন। এবং হর্ষবর্ধন শ্রীংলার ক্ষেত্রেও কিন্তু তাকে যখন বলা হয় যে যারা বহু বিজেপি সমর্থকরা রয়েছেন যারা কিন্তু হর্ষবর্ধন শ্রীংলার সাথে যাকে দেখা যায় জনসংযোগ করার সময়, এবং তাদের ক্ষেত্রে কিন্তু যে রয়েছে বিজেপির তরফে জানানো হয়েছিল যে তারা কোনো রকম দলের সঙ্গে যুক্ত নয়। এছাড়াও বারংবার দেখা গেছে শিলিগুড়ির বিজেপি বিধায়ক কিংবা দার্জিলিং এর বিজেপি বিধায়ক তারা কিন্তু বারবার সমর্থন করতে দেখা যায় রাজু বিস্তাকে। তারা কিন্তু বারবার জানিয়েছে তারাও কিন্তু দার্জিলিং এর যে লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু প্রার্থী হিসেবে যে রয়েছে রাজু বিস্তাকেই চায়। একেবারেই অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে যে দার্জিলিং এ কাকে প্রার্থী করে বিজেপি। আপাতত ধন্যবাদ রিনা কুমার আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি টেলিফোনে। আপনাদেরকে শোনাবো আজ বাগডোগরা বিমানবন্দরে এসে সুকান্ত মজুমদার, তাকে যখন এই প্রশ্ন করা হয় দার্জিলিং এর বিজেপি প্রার্থীকে, তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের। আমাদের প্রার্থী, আমি আগেও বলেছি এখনো বলছি, আমাদের প্রার্থীপদ ঘোষণার কতগুলো সিস্টেমেটিক ওয়ে আছে। রাজ্যের বৈঠক হয়, তার আগে জেলাতে হয়, জেলা থেকে রাজ্যে যায়, তারপর কেন্দ্রে যায়। তো কেন্দ্রের বৈঠক কালকে কমপ্লিট হয়েছে, আজকের মধ্যে আশা করি জট কি কাটলো? জটই নেই কোথাও, কাটার কি আছে, সব ক্লিয়ার, অল ক্লিয়ার। কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে, যেরকম কাঞ্চনজঙ্ঘা যেরকম যখন সিজনের সময় পরিষ্কার দেখা যায় সেরকম পাহাড় একদম পরিষ্কার। পাহাড়ে গতবারের থেকে বেশি মার্জিনে বিজেপি জিততে চলেছে। দুটো নাম হাওয়ায় ভাসছিল, আর দুটো নাম হর্ষবর্ধন শ্রীংলা আর রাজু বিস্তা। দুটো নাম হাওয়ায় ভাষা মানে এটা হচ্ছে আমাদের পার্টির, আপনারা অপমান করছেন। দার্জিলিং সিট বিজেপির এমন একটা স্পেশিয়াস এবং এত ভালো সিট, 10-12টা নাম ভাষা, দুটো নাম কেন ভাষা?